প্রতিদিন তো রান্নার ভিডিও দেই, আজকে ভাবলাম যে রান্নার ভিডিও দিব না। মূলত আজকে রান্নাই করব না, কালকে অনেক কিছু রান্না করেছি, সেগুলো সবকিছু রয়েছে, শুধু গরম করব আর ভাত রান্না করব। কখন যে সংসার করতে করতে সকল দায়িত্ব নিজের ঘাড়ের উপর নিয়ে গেছি কখনো বুঝতেই পারিনি। এখন মা হয়ে গেছে, মায়ের অনেক দায়িত্ব। চুল কাটা নিয়ে যে ভয়টাই পেয়েছিলাম সেই দুর্ঘটনায় ঘটলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মূলত কয়েকদিন ধরে ঠান্ডা পড়তেছে আর বাবু যেহেতু বিছানায় শিশি করে না, আজকে মানে একটু কাগজ বিছিয়ে দিয়েছিলাম, কালকে হঠাৎ করে ও শিশি করে দিয়েছে সেই কারণে। আর ঘুম থেকে উঠে ওনারা বাপ আর মেয়ে বলে অনেকক্ষণ গড়াগড়ি শোয়াশুয়ি মারামারি করবে, তারপর উঠবে। আর বিছানার কি অবস্থা দেখতেই তো পারলে। বিছানাটা গুছিয়ে এদিকে অনেক থালাবাটি জমা ছিল, ভাবলাম সেগুলো ধুয়ে নিই ঝটপট করে, কারণ মূলত আমি রাতেই পরিষ্কার করে ধুয়ে রাখি। আজকে রাতে ভালো লাগলো না, তো রাতে পরিষ্কার করে নিই। সেই সকালবেলা সবকিছু পরিষ্কার করে নিচ্ছিলাম, বেসিনটাও ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর তারপর সকালের নাস্তা, হালকা নাস্তা করব, সেগুলো গুছিয়ে নিব। আর এদিকে বাবুর চুলটা মানে অনেক বড় হয়ে গেছিল, কানের পিছনে চলে আসছিল, আর ও একদমই বাহিরে চুল কাটতে চায় না, ভয় পায়। আর আমিও বাহিরে দিতে চাচ্ছিলাম না, যদি আবার মানে কেটে যায় সেই ভয়ে। তো নিজে একটু পণ্ডিতগিরি করতে গিয়ে দুর্ঘটনা তো আমি ঘটিয়ে ফেললাম, যে ভয়টা পেয়েছিলাম সেটাই। কারণ মূলত ভাবলাম যে কানের পিঠের চুলটা আর সামনে পিছনের চুলটা আমি কেটে দিব, কারণ এত বড় হয়েছে। মাত্র 2বার মনে হয় বাইরে চুল কাটানো হয়েছে, আমি কেটে দেই বাবুকে চুল। মানে কারো কাছে দিয়ে আমি স্বস্তি পাই না, যেহেতু ও অনেক নড়াচড়া করে। আর এই দেখেন মূলত মানে কাটতে গিয়ে অনেক কথা বলে। আর পাকনা বুড়ি, আমি কিন্তু ওকে পাকনা বুড়ি বলি, পাকনা মা বলি। উনিও আমাকে বলবে পাকনা বুড়ি, পাকনা মা, আমাকে উল্টা বলবে। তো এই যে পাকনা বুড়িটার চুলটা কেটে দিচ্ছিলাম। আর এত নাড়াচাড়া করতে গিয়ে ভাবলাম মানে ওর বাবা বাসায় ছিল না, বাবা থাকলে তো একদমই আমাকে কাটতে দিত না। যখন ওর বাবা না থাকে তখনই আমি মূলত কাটি। তো এই যে এখন আমি এই যে কাটতে গিয়ে ভাবলাম যে একটু কানটা ধরো তো বাবু, মানে রেজার দিয়ে যখন ভাবলাম যে কাটা হয়ে গেছে, যে এখন একটু সাইজ করে দিই, না হলে পচা হয়ে যাবে। আর ওই যে দেখেন নড়াচড়া করতে গিয়ে কি অবস্থা করে ফেলেছিল। তো ভাবলাম যে এরকম হোক, একটু খালি শুধু এখন একটু করে দেই। মানে এই যে কানটা কেটে যে অনেকটাই রক্ত বের হয়েছিল, আর একদমই কাটতে চেয়েছিল না, কান্নাকাটি করতেছিল। কোনো মতে একটু পরিষ্কার করে দিলাম। আর এই যে গোসল করে দিয়েছি বুড়ি মাটাকে। উনি বলতেছে মাম্মা আমাকে একটু শাড়ি পরিয়ে দেন গামছা দিয়ে। তো যেহেতু ওর বাবা নতুন গামছা নিয়ে আসছে, আর এই যে শাড়ি পরিয়ে দিয়েছি বুড়ি মাটাকে, ভালোই লাগতেছে। আর অনেক কথা বলতে পারে, কিন্তু মানে আমি শোনাই না বলে, কিন্তু অনেক পাকনা পাকনা কথা বলে। আর এই যে আমার পাকনা মুড়ি ফাইলার লুক, মানে একটু কাটতে দিল না ভালো করে, কিন্তু ভালোই কাটতে পারে, এতটা খারাপও না। তো এই যে যেরকমই পারি ভালোই। তো এই যে এখন গোসল করে দিলাম, এখন বুড়িমাকে খাওয়িয়ে ঘুম নেবো। আর এই যে যেহেতু খাবার ছিল সেগুলো সবকিছুই গরম করে তারপর খাওয়িয়ে ঘুম নেবো। আর এদিকে যে আমাদের জন্য ভাত বসিয়ে দিচ্ছি। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।